এখন এই যে আমটা আমি খাবো, কাইটা ছিলা নিছি। হ্যাঁ, ওখান থেকে ওখানে 100 টাকা ভাড়া, যাইতে 100, আইতে 100। হ্যাঁ, 7,000 টাকা লাগবো ভাড়া। এই তো এই যে রান্না বসায় দিছি। আজকে রান্না দেখুন কি রান্না করতেছি। আজকে গরু মাংস রান্না করতেছি আলু দিয়ে, আর একটু খিচুড়ি রান্না করতেছি। এই যে দেখুন খিচুড়িটা বসায় দিছি, হইতেছে। আর এই তো এখানে এই যে দেখুন এখানে গরু মাংসটা রান্না করে ফেলছি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ভিডিওটা এই তো সকাল থেকেই শুরু করলাম। আর আজকে সারাদিন কি কাজ করি আর কি রান্নাবান্না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দিবেন। আর তাহলে সাথে থাকুন, শেষ পর্যন্ত পুরো ভিডিওটা অবশ্যই দেখে যাবেন। এই তো ঘরের কাজকাম শুরু করে দিলাম। সকালবেলা নাস্তা রেডি করব আর ছেলেদেরকে খেতে দিব। বড় ছেলে অফিসে চলে যাবে আর ছোট ছেলেও আজকে স্কুল নাই। আজকে স্কুল সপ্তাহে 2 দিন বন্ধ থাকে, শুক্র আর শনি 2 দিন বন্ধ থাকে, তাই আজকে ছোট ছেলে স্কুলে যাবে না। আর এই তো এখন কাজকাম নিয়ে ব্যস্ত হব। ঘরের রান্না বান্না, সংসারে যাবতীয় সকাল হলেই তো সংসারের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়া লাগে, তাই এখন কাজবাজ করব। ঘর দুয়ারটা আগে গুছিয়ে নিলাম, আর এখন রান্নাবান্না মানে নাস্তা তৈরি করে তারপরে রান্নাবান্না জোগাড় করব। তাহলে সাথে থাকুন, আর আজকে কি রান্নাবান্না করি সেটা আপনাদেরকে দেখাবো। আর দেখতে হলে অবশ্যই আপনাদের সাথে থাকতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন সবাই, তাহলে অবশ্যই সাথে থাকেন। আর আজকে দেখুন এই যে আজকের ওয়েদারটা প্রচণ্ড রোদ উঠছে, প্রচণ্ড, এত গরম লাগতেছে যে বলার বাহিরে। আবার একটু ঠান্ডা পড়লে ভালো লাগবে, কারণ এখন দুপুর টাইম তো, প্রায় তো 11টা বেজে গেছে। এখন তো এই যে রুটি বানাইতেছি, আর তো ডেনিশ দুধ নিয়ে নিলাম। এখন চাটা রান্না করছি, এটাকে এখন কমপ্লিট করব। চিনি আর এই তো এই যে রান্না বসায় দিছি। আজকে রান্না দেখুন কি রান্না করতেছি। আজকে গরু মাংস রান্না করতেছি আলু দিয়ে, আর একটু খিচুড়ি রান্না করতেছি। এই যে দেখুন খিচুড়িটা বসায় দিছি, হইতেছে। আর এই তো এখানে এই যে দেখুন এখানে গরু মাংসটা রান্না করে ফেলছি, রান্না হয়ে গেছে। আলু দিয়ে রান্না করছি। আর এই তো খিচুড়িটা হইতেছে, আস্তে আস্তে হইতে থাক। জালটা একটু কমায় দিই। আজকে পাতলা খিচুড়ি আর গরু মাংস আলু দিয়ে আজকে এই দুপুরের খাবার।
এই যে কালকে কিছু আম আনা হয়েছিল, এখন এই যে আমটা আমি খাবো, কাইটা ছিলা নিছি। হ্যাঁ, ওইখান থেকে ওখানে 100 টাকা ভাড়া, যাইতে 100 আইতে 100। হ্যাঁ, 7,000 টাকা লাগবো ভাড়া। ঘরের কাজকামগুলো শেষ করলাম, ঘরটাকে গুছালাম। আর এই যে আম আনা হয়েছিল, আম খাওয়া হয়েছে, আর এটি আছে 3টা আম আছে, আমটাই বেশি খায়। এই তো দুপুরের রান্না বান্না করতেছি, আর ঘর দুয়ারও গুছিয়ে নিলাম। সাথে থাকুন আর কন্টিনিউ দেখতে থাকেন। আজকে প্রচণ্ড গরম, রোদ উঠছে, খুবই গরম লাগতেছে। কী কী রান্না বান্না করতেছি সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলুন, খিচুড়িটা বসাইছি, এখন কি পর্যায়ে আছে সেটা আপনাদেরকে দেখাই। তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন। এই তো, এই যে দেখুন আমার খিচুড়ি রান্না শেষ। এই যে মাংস দিচ্ছি সাথে। খিচুড়ি, সাদা খিচুড়ি, এমনি খিচুড়ি রান্নলে ভালো লাগে না যদি মাংস না দেই। এই যে দেখুন মাংস দিয়া খিচুড়িটা হালকা একটু পাতলা রাখছি, আবার একটু ঘনও রাখছি। কিছু হাড্ডি আর যে কিছু চর্বি জাতীয় যে মাংসগুলো আসলো ওইটাই দিছি। আর এই তো এখানে যে আলাদাভাবে যে গরু মাংস রান্না হয়েছে, আলু দিয়ে রান্না করছি, যে যেমনভাবে খাবে। এই তো আজকে দুপুরে রান্নাবান্না শেষ। এত রান্নাবান্না শেষ করে আসলাম। আজকে খিচুড়ি রান্না করছি আর গরুর মাংস রান্না করছি। এখন খেতে বসবো। ছোট ছেলেও ঘুমাইতেছে, কারণ আজকে আর্জেন্টিনা ম্যাচ দেখছে। সকালবেলা খেলা দেখে নাস্তা খেয়ে ঘুমাইছে, আর আমিও নাস্তা করে তারপর রান্নাবান্না করে আসলাম। বড় ছেলে অফিসে চলে গেছে খেলা দেখা। আর এখন খিচুড়িটা রান্না করছি। মা আছে আমার বাসায়, মাকে দিব আর ছোট ছেলেকে পরে দিব। ছেলে এখন ঘুমাইতেছে, ঘুম থেকে উঠা পরে খাবে, মা আর আমি খাবো। তাই এই তো এখন খাবারটা বেড়ে তারপর আপনাদের মাঝে আবার ফিরে আসছি। ততক্ষণ সাথেই থাকুন, দেখতে থাকুন। এই তো এই যে খিচুড়ি রান্না করছি, পাতলা খিচুড়ি আর গরুর মাংস, আর এটা এখন খাবো। দেখি টেস্ট কেমন হয়েছে। বিসমিল্লাহ। হ্যাঁ, লবণ টবণ সবই ঠিক আছে, মজা হয়েছে। হজের তাই এলো, হজের তাই আর তারপর অন্ত আবার চোখ কাটাইলে আবার যদি অসুস্থ হয়ে যাও, চোখ কাটাইলে তো 3 মাসের আগে শরীর ঠিক হয় না। তাহলে খাই, আর আপনারা অবশ্যই সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন।
আর এই তো একটা কাঁঠাল আনছি, খুবই বড় কাঁঠালটা। আর কাঁঠালটা এখন ভাঙবো, দেখি কেমন বের হয়। কারণ আর আমরা ঘরে বাহিরে মাত্র 3 জন মানুষ, কাঁঠালটা খুবই বড়। আর এখন পুরাটা ভাঙবো না, কিছুটা ভাঙবো, দেখবো যে কেমন বের হয়। আর আপনারাও সাথে থাকুন আর দেখতে থাকুন কাঁঠালটা ভাঙি। অনেক মিষ্টি। খুব সুন্দর কাঁঠাল পাইছে, যেমন মিষ্টি এমন কি সুন্দর। বড় বড় রোয়াটি হয়েছে, এই দেখুন কয়েকটা রোয়াই বাটি করে রেখেছে, কি সুন্দর কাঁঠাল।